আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। যারা বিবিএতে তোমরা 2025-এ অ্যাডমিশান নিতে চলেছো এবং এই ভিডিওটা যারা গার্জেনরা দেখছেন বা যারা ছাত্রছাত্রীরা দেখছেন, এটা প্রথমেই বলে রাখি যে এটা কোনো ভয় পাওয়ার ভিডিও না। কারণ অনেকেই হয়তো থাম্বনেইলটা দেখে ভাবছেন যে আমি হয়তো ভয় দেখিয়ে টিউশন নেওয়ার জন্য এইসব কথাগুলো বলছি, সেটা একবারেই নয়। এটা খুব বাস্তব ফ্যাক্ট যে বিবিএর ফার্স্ট সেমিস্টারে ম্যাকআউট বলুন বা সিউ বলুন, যে কোনো ইউনিভার্সিটিতে দেখবেন যে ইকোনমিক্সে, মাইক্রো ইকোনমিক্সে ফার্স্ট সেমিস্টারে যে পেপারটা আছে তাতে কিন্তু 30 থেকে 40% ছেলেমেয়েই কিন্তু সাপ্লি পায়। 10 জনের ভেতর আপনি ধরে রাখুন 3 জন কিন্তু সাপ্লি ইকোনমিক্সে পায়। এটা ট্রেন্ড, এটা আজকের ট্রেন্ড না, এটা বহু বছর আগের থেকেই হচ্ছে। তার মূল কারণ হচ্ছে যে বিবিএতে সেমিস্টারের সময় খুব কম দেয়। কারণ বিবিএ দেখবেন এই 2025-এও যে অ্যাডমিশান হচ্ছে, এর কলেজগুলো খুলবে দেখবেন আগস্টে কি সেপ্টেম্বরে কেউ কেউ। তো আগস্টে কলেজ খুলে ডিসেম্বরের পরীক্ষা বা কেউ জানুয়ারিতে পরীক্ষা নেবে। তাহলে সময়টা সে কতদিন ছেলেমেয়েরা পাচ্ছে? তার মধ্যে তো অনেক কিছু অকেশান আছে। তার মধ্যে আপনার ধরুন বিশ্বকর্মা পুজো, তারপর গণেশ পুজো, বিশ্বকর্মা পুজোর পর সবথেকে বড় উৎসব দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, তারপর কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো। তো এতগুলো অকেশান, তো এতগুলো অকেশানেই তো প্রায় ধরুন 20-25 দিন এমনিই বাদ হয়ে গেল। তাহলে আপনি যদি আগস্ট থেকেও ধরেন, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে যদি পরীক্ষা ধরি ফার্স্টে, 5 মাসের ভেতর 1 মাস এমনি অকেশানে বাদ, 4 মাস। তাহলে 4 মাসে এই সিলেবাস কখনো শেষ করা সম্ভব না। মাইক্রো ইকোনমিক্সের যে সিলেবাস দেওয়া রয়েছে ম্যাকআউট বা যে কোনো ইউনিভার্সিটিতে সিউর ক্ষেত্রে, কারণ এর ভেতর একটা ফাস্ট সিলেবাস এবং অনেক ছাত্রছাত্রী আছে যারা ক্লাস 12-এর পর, মানে 12-এ তারা আর্টস নিয়ে পড়েছে, তারা ইকোনমিক্সের বিন্দু বিসর্গ জানে না। আর যারাও ইকোনমিক্স আইসিএসসি সিবিএসসি বোর্ড থেকেও পড়ে আসে তাদের একটু সুবিধা আছে, কিন্তু তাহলেও এত ডেপথ লেভেলে, মানে গ্র্যাজুয়েশন লেভেলে যেটা এখন বিবিএর কোর্সটা হয়ে গেছে, তারা কিন্তু এতটাও ডেপথে পড়ে না যে পুরোপুরি সামলাতে পারবে। তবে ডেফিনেটলি তাদের সিবিএসসি আইসিএসসি বোর্ডে যারা ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, যারা 11-12 অন্তত ইকোনমিক্সটা পড়েছে, তাদের কিছুটা অ্যাডভান্টেজ থাকবে। সেটা কিন্তু বাংলা বোর্ডের ক্ষেত্রে হবে না। বাংলা বোর্ডে কিন্তু অসুবিধে আছে, কারণ বাংলা বোর্ডে এত ডেপথে ইকোনমিক্স থাকে না। তো সেক্ষেত্রে মাইক্রোর যে ডিম্যান্ড সাপ্লাই, তারপর ইনডিফারেন্স কার্ভ, তারপর বাজেট লাইন, প্রাইস কনজামশান কার্ভ, ইনকাম কনজামশান কার্ভ, সাবস্টিটিউশন এফেক্ট, ইনকাম এফেক্ট, ল অফ ডিম্যান্ড, সাপ্লাই, তার সঙ্গে প্রোডাকশান কস্টের সামস, থিওরি, এইগুলো, তার সঙ্গে ক্যালকুলাস কিন্তু লাগছে ইকোনমিক্স, এটা একটা খুব বড় ফ্যাক্টর। ক্যালকুলাসের এখন দরকার পড়ছে। তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু আছে যারা আর্টস থেকে আসে ক্যালকুলাস জানে না। তো যারা সায়েন্স থেকে আসে তারাও কিন্তু অনেকে এই ইকোনমিক্সের বিন্দু বিসর্গ জানে না। কাজে এই এত বড় একটা সিলেবাস, তারপর প্রোডাকশান আছে, কস্ট আছে, মার্কেট আছে, মার্কেটের ভেতর পারফেক্ট কম্পিটিশান, মনোপলিস্টিক কম্পিটিশান, অলিগোপলি। তো এতগুলো টপিক যার গ্রাফ সামস করতে হবে এই পুরো এন্টায়ার মাইক্রো ইকোনমিক্সে, সেটা কখনোই ওই 3.5 মাস 4 মাসে একটা ক্যান্ডিডেটকে কখনোই পড়িয়ে বুঝিয়ে দেওয়া যায় না। কাজেই পড়লে, যারা বিবিএ করাতে চাইছেন গার্জেনদেরকে আবারও বলছি, আগে থেকে পড়ান এই সাবজেক্টগুলো। তাহলে কি অন্তত ফেলের ভয়টা কম থাকবে। কারণ যদি মিনিমাম 6 মাস 7 মাসও সময় না পাওয়া যায়, এই সাবজেক্টগুলো 70-80%ও সিলেবাস কভার করা সম্ভব হয় না। এবং সবথেকে বড় কথা যে আমরা দিলেই তো হলো না, মানে স্টুডেন্টকেও নিতে হবে, বুঝতে হবে। সে যদি নিজেও না বুঝতে পারে, সে কী করে সে মানে ব্যাপারটা আমরা পড়িয়ে যে ঝড়ের মতো চলে গেলাম, কিন্তু স্টুডেন্ট যদি না বুঝতে পারে আলটিমেটলি কোনো লাভ নেই। তো সেই জন্যই কথাগুলো বলা। তো যারা 2025-এ অ্যাডমিশান নিতে চলেছো, বি অ্যাওয়ার অফ মাইক্রো ইকোনমিক্স ফার্স্ট সেমিস্টারেই তোমাদের আছে, এটাই তোমাদেরকে বলে সাবধান করে দিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আজকে এই অবধি বলেই শেষ করছি, নমস্কার।